আজ অনেক দিন পরে কালজির ভর্তা করতে ইচ্ছে করছিল। যখন করবই একটু বাড়িয়েই করি, কারণ আমার হাজব্যান্ডের কালোজিরের ভর্তাটা ভীষণই পছন্দ। ইদানিং আমিও কম বেশি খাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু বেশি করে ভর্তা বানাচ্ছে আর কালোজিরে কিন্তু বাড়তে অনেকটা মেহনত লাগে, আর একা হাতে করবো তো একটু সময়ের প্রয়োজন। সেজন্য প্রথমে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে কিছুটা মিহি করে নিয়ে তারপরে হাতে পাটায় বেটে নিয়েছি। তো যতই যাই বলেন, ব্লেন্ড করা ভর্তা আর পাটায় বাটায় ভর্তায় কিন্তু রাত দিন পার্থক্য। ব্লেন্ড করার পরে আমি পাটায় আবার ডাবল বাটা দিয়েছি যাতে মিহি হয়। ব্লেন্ড করলে ওইরকম একটা মিহি হয় না। আর আমার জামাইয়ের তো কালোজিরা ভর্তাই এনাফ হয়ে যাবে। তারপরে যেহেতু ছেলে আছে, দেবর আছে, ওদের জন্য একটা কিছু করতে হবে, কারণ আমার দেবর তো কালোজিরা ভর্তা খাবে না। সেজন্য প্রথমে আমার ছেলের জন্য কিছু চিকেন, আলু আর দিয়ে সব কিছু একসাথে মেখে নিয়ে এটাকে আমি একদম ভুনা ভুনা একটা রান্না করে ফেলবো। যেহেতু সে চিকেনটাই খেতে বেশি পছন্দ করে, সেজন্য আমি মাছ টাছ বাদ দিয়ে চিকেনটাই রান্না করে ফেলছি। ঝামেলাহীন, একদম ঝটপট হয়ে যাবে। তো আমি সব মশলা একসাথে মিখিয়ে দিয়েছি, একটু দিয়েছি টমেটো। এভাবে চিকেনটা রান্না করলে একদম বাচ্চা বড় সবাই খেতে পারে, শুধু মরিচটা একটু পার্থক্য হয়। ধনেপাতা কাঁচা মরিচ দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আর এখানে কিছু ছোট ছোট টাকি মাছ ছিল, এগুলো ভর্তা করব। সেজন্য আমি লবণ হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো যেহেতু ছোট টাকি মাছ, ওগুলো আসলে কাটা বাছা অনেকটাই ঝামেলার কাজ হবে, তাই একটু ভালো করে মুচমুচে করে ভেজে এটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বাজার করেছিলাম, বাজারগুলো একটু গুছিয়ে নিয়েছি। অনেক শাক পাতা এনেছি, ছোট মাছ এনেছি, 2 পতার আর পাঙাশ মাছ তো অবশ্যই রাখতে হয় বাসায়, না হলে আমার দেবরের খাওয়া বন্ধ। যেহেতু এক হাতে কাজ করি, বসে বসে বাছার সময় নেই, তাই সব কিছুর আটি একদম কেটে ফেলেছি। এখন টাকি মাছগুলো মরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করে ফেলবো। আর এখানে বাথুয়া শাকগুলো আমি টেলে নিচ্ছি, বাথুয়া শাক দিয়ে ভর্তা করবো। বাথুয়া শাকের ভর্তা কিন্তু অনেক মজা। এটাকে আমি একটু পাটায় বেটে নিয়েছি, সরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এটাকে আমি মেখে নেব। তো আসলে বাটতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। তো আমি যেহেতু একা, আমার ছেলে আছে, এতটা সময় দেওয়া সম্ভব ছিল না, তাই প্রথমে আমি মাছগুলো আর শাকগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে বাটনায় পেঁয়াজ, ধনেপাতা, লবণ দিয়ে একটু ম্যাশ করে নিয়ে তারপরে মাছ বাটা সরষের তেল দিয়ে মেখে নিয়েছি। এমনিতেও কিন্তু মজা কম হয়নি, বেশ ভালোই মজা হয়েছে। তারপরে সেম একই প্রসেসে আমি শাকের ভর্তাটা করে নিয়েছি। শাকের মধ্যে অবশ্য আমি মাছ দিয়েছি, মাছ ছাড়া শাকের ভর্তাটা আসলে ভালো লাগে না। অনেকে দেখেছি মাছ ছাড়াও করে, তবে আমার কাছে মাছ ছাড়া একেবারেই ভালো লাগে না। তো শাকটা ব্লেন্ডারের জগ থেকে নামিয়ে একদম ডাইরেক্ট এভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের কার কার কাছে কোন ভর্তাটা বেশি ভালো লাগে বলেন তো? আমাদের অঞ্চলে টাকি মাছের ভর্তা কিন্তু ভীষণ জনপ্রিয়, সবাই খুব মজা করে খায়। আর এই শাকের ভর্তা তো কি বলবো, আমার দেবরের এত পছন্দ মাছের ভর্তা আর শাকের ভর্তা। আর ভর্তা করলে আমার ঘরে আর তেমন কিছু লাগে না, দেবর জামাই দুজনেই খুব পছন্দ করে খায় ভর্তা, মাছের ভর্তাগুলো আর কি। তা আমি তো গরম গরম বাটনার মধ্যে ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর বাটনার মধ্যে যেখানে ভর্তা করা হয় ওখানে ভাত মেখে খেতে কিন্তু আসলে অনেক মজা। আগে আমি এটা অতটা ফিল করিনি, অতটা খেতাম না। আম্মু দেখতাম আগে ভর্তা করার পরে পাটায় এক মুঠ হলেও ভাত আম্মু পাটায় বেটে খেত। তো আমি এখন যখন নিজে সাংসারিক হয়ে গেছি, এখন দেখি আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লাগে। সবাই আমার মনে হয় মেয়েরা এটা ভীষণই পছন্দ করারই একটা জিনিস। আসলে কিন্তু অনেক মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে একটা কাজে গিয়েছিলাম, কিন্তু কাজ কিছুই করা হয়নি। তো আসার সময় একটু বাপ ছেলের জন্য নাস্তা নিয়ে এসেছি, পাউরুটি আর এই কেকগুলা। আমার হাজব্যান্ড পাউরুটি কেকটা পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে বাটার বনটা ভীষণ পছন্দ করে। আমরা সবসময় একটা বেকারি থেকে বাটার বনগুলো আনি। ওই বেকারির বাটার বনগুলো যতটা সফট আর প্রচুর পরিমাণে বাটার দেওয়া থাকে, যার কারণে আমি ওখান থেকেই সবসময় আনি। আর এই যে দেখুন, খুলে দেখে কি পরিমাণ বাটার দেওয়া থাকে। পুরোটা এক একটা 40 টাকা পিস। 2টা বাটার বান এনেছি, প্রত্যেকটার ভিতরে অনেক রকমের থাকে। তো আমার ছেলের জন্য কিছু ফ্রুটস এনেছি,
অতটা পয়সাওয়ালা না হলেও চেষ্টা করি মাঝে মাঝে ছেলেকে কিছু ফল খাওয়াতে। আর এই যে ফলের গায়ে যে কাপড়টা পরানো থাকে ছোটবেলাতে, ওগুলা দিয়ে আমরা হাতে পরতাম ব্রেসলেট হিসেবে। 2টা নাশপাতি, 4টা কমলা এনেছি। আর বাইরে গেলে তো ছেলের জন্য কোনো না কোনো খেলনা আনতেই হয়, সে খেলনা ছাড়া আসেই না, সেটা যে কোনো খেলনাই হোক। তো এবার আনলো একটা ব্যাটারি চালিত ট্রেন, এটা দিয়ে আজকে 2 দিন যাবৎ খেলছে। তো সন্ধ্যার সময় আমার ভীষণই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য বাসায় 1 প্যাকেট রামেন ছিল, এটাই আমি তৈরি করে নিচ্ছিলাম। রামেন আসলে রেডিমেড প্যাকেটগুলো তৈরি করা ভীষণ ভীষণ সহজ। প্রথমে নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর রামেনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে একদম পানি সহ কিন্তু রামেনটা করা হয়। তো রামেনের এই সসটা আসলে এই সসটা টেস্ট হলেও এটার ঝালটা না মুখে না লেগে ঠোঁটের চারপাশে বেশি লাগে। আমার কাছে তো এমনই লাগে। তো আমার হাসব্যান্ডও আসলে এজন্যই রামেনটা বেশি একটা খেতে চায় না। কারণ ঠোঁটের চারপাশে ঝাল লাগলে কিন্তু এটা খেতে ভাল লাগে না। মুখের ভিতরের ঝাল আর ঠোঁটের চারপাশের ঝাল এটা কিন্তু একটু বিরক্তিকর। দেখা যায় মুখে ঝাল লাগে না, ঠোঁটের চারপাশে ঝাল লাগছে। তো আমারও সেম অবস্থা, মুখে ঝাল লাগে না, ঠোঁটের চারপাশে ঝাল লাগে। তো রামেনে আমি কিছু সবজি অ্যাড করেছি। পালং শাক ভাপিয়ে নিয়েছি, শসা, গাজর, তারপর হচ্ছে মূলা, আর হচ্ছে কিছু কাঁচা টমেটো, আর একটা হাফ বয়েল ডিম। এই যে দেখেন, এই হাফ বয়েল ডিমটা এত সুন্দর লাগে আমার কাছে খেতেও, আমার কাছে ভীষণই ভালো লাগে। তো আপনাদের কাদের কাছে রামেন ভালো লাগে বলেন তো? রেডিমেড রামেন হওয়াতে তো খেতেও অনেক মজা, ঝামেলাহীন, শুধু টপিংগুলো রেডি করে নিলে একদম ঝটপট টেস্টি একটা রামেন তৈরি হয়ে যায়। যদিও আমি অল্প একটু নুডলস খেতে পেরেছি, কারণ সবজিগুলা সসেজগুলো খাওয়ার পরে আমি আর বাকি নুডলসটা খেতেই পারিনি, কারণ সবজি আর সসেজে আমার পেট ভরে গেছিল। আর সসেজ আমার কাছে ইদানিং এই শাহি সসেজটা এত ভাল লাগে, অনেক মজা লাগে।